গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি ইতিহাস বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকে আমি 3 নম্বরের সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা 3 নম্বরের এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, তাহলেই তোমাদের হয়ে যাবে। আর যারা ভাবছো যে ক্লাস করবে বা অনলাইন বা অফলাইন, তারা আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে অবশ্যই ক্লাসগুলো শুরু করো, এবং যারা এই নোটসগুলো পেতে চাও তারা অবশ্যই সেন্টারের নাম্বারে যোগাযোগ করবে। তো তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নগুলো পড়তে হবে মান 3-এর জন্য ডিএসসি বা মাইনর ইতিহাস। খুব ভালো করে শুনবে। 1 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। নাম্বার 2 প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে ফাহিয়েনের বইয়ের গুরুত্ব কতখানি, বা টিকা লিখো ফাহিয়েন। এই প্রশ্নটা এবছর পরীক্ষার জন্য যথেষ্ট কমন, টিকা লিখো ফাহিয়েন। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে হর্ষচরিত। টিকা লিখো হর্ষচরিত বা বাণভট্টের হর্ষচরিতের গুরুত্ব কতখানি। এই প্রশ্নটাও তোমাদের এবছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 4 নম্বর তোমরা প্রশ্ন পড়বে, টিকা লিখো হিয়েন সাং। বিদেশি পর্যটক হিয়েন সাং। টিকা লিখো হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতবর্ষে এসেছিলেন। এটি 4 নম্বর প্রশ্ন। এরপরে 5 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, টিকা লিখো নালন্দা বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটা তোমাদের 3-এও আসতে পারে, 6-এও আসতে পারে, যে টিকা লিখো নালন্দা বিশ্ববিদ্যালয়। এরপর নাম্বার 6 প্রশ্ন, পল্লব কারা বা পল্লবদের পরিচয় দাও। পল্লব কারা বা পল্লবদের পরিচয় দাও। এরপর 7 নম্বর প্রশ্ন, মৎস্যনয় বলতে কি বুঝো, বা মৎস্যনয়ের যুগ কোন সময়টাকে বোঝায়, বা কে মৎস্যনয়ের অবসান ঘটেছিল। নানানভাবে প্রশ্নটা আসতে পারে। এরপর নাম্বার 8, ত্রিশক্তি সংগ্রাম। টিকা লিখো ত্রিশক্তি সংগ্রাম। এই প্রশ্নটা তোমাদের বড় হিসাবেও পড়তে হবে, তো আমি এখান থেকে বাদ দিয়ে রাখলাম। এরপরে তোমরা 8 নম্বর প্রশ্ন পড়বে, টিকা লিখো অতীশ দীপঙ্কর। টিকা লিখো অতীশ দীপঙ্কর, খুবই কমন একটি প্রশ্ন। এরপর তোমাদের 9 নম্বর প্রশ্ন, রাজপুত যুগ বলতে কি বুঝো, বা রাজপুত কারা। এই প্রশ্নটা পড়তে হবে তোমাদের। এরপরে 10 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, তরায়ণের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। তরায়ণের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এরপরে 11 নম্বর প্রশ্ন, কৈবত কারা বা কৈবতদের সম্পর্কে টিকা লিখো। 12 নম্বর প্রশ্ন, পাল যুগের চিত্রকলা। 13 নম্বর প্রশ্ন, টিকা লিখো দ্বিতীয় পুলকেশী। এবং লাস্ট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, বা শশাঙ্ক কে ছিল। এই যে 14খানা প্রশ্ন বললাম মান 3-এর জন্য, অনেক বড় একটি সিলেবাস, কিন্তু 14টা প্রশ্ন যদি তোমরা ভালো করে তৈরি করে যাও, এই 14টি প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের 3-এর আশা করছি থাকবে না। তাহলে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা শোনো, এবং এই প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতে হবে। এবং যারা ভাবছো যে এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন বা আমাদের বোঝার প্রয়োজন রয়েছে, আমাদের ভিডিও তো দেওয়া হবেই, পাশাপাশি তোমরা যারা অফলাইন বা অনলাইনে এই নোটগুলো সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই আমাদের দেওয়া সেন্টারের নাম্বারগুলোতে যোগাযোগ করবে, কারণ তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।